জয় হিন্দ। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, ইতিমধ্যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পোর্টারের ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে। তোমরা যদি খুব অল্প সময়ের মধ্যে যদি কোনো চাকরি খুঁজো, তাহলে পোর্টার অপশানটাকে বেছে নিতে পারো। মাত্র 10 দিনের মাথায় কিন্তু তোমার পুরো চাকরি। দেখো, তোমার 18 তারিখ জয়নিং, মানে 18 তারিখ রেজাল্ট দিয়ে দিবে, এক সপ্তাহের মধ্যে কিন্তু জয়নিং। এই পরের মাসেরই 18 তারিখ বলছি, 18 তারিখ রেজাল্ট দিবে, তোমার 16 তারিখ পর্যন্ত র্যালি চলবে। তো দেখো, একটু যে ডিটেলস আলোচনা করব। তুমি যদি বয়স 18 থেকে 42 হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা দেখো। কোনো রকম পার্সেন্টেজ দরকার নেই। অনেকে বলে যে স্যার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কি পার্সেন্টেজ লাগবে? না, এখানে কোনো পার্সেন্টেজের দরকার নেই, এখানে কোনো উচ্চতারও দরকার নেই। সুতরাং তুমি এই অপশানটাকে বেছে নিতে পারো। তবে বলবো যে যারা একটু পড়াশোনায় ভালো, তোমরা এই অপশানটাকে না যাওয়ার জন্য। দেখো, 136 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন এর তরফ থেকে এটা বের করা হয়েছে। 179 দিন অর্থাৎ 6 মাসের জন্য কিন্তু তোমাকে কাজ দেওয়া হবে। স্যালারি কিন্তু 32,000 কিন্তু পার মান্থ থাকবে। দেখো, অনেক সময় পার্মানেন্ট হিসাবে কিন্তু রেখে দেয়। তুমি ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে তুমি যদি থেকে থাকো, এই তুমি ফর্মটা ফিল আপ করবে, তারও লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। 6 তারিখ থেকে কিন্তু তোমাদের 6 তারিখে অ্যাডমিট কার্ড। ভাবো, আজ থেকে তোমরা ফর্ম ফিল আপ করা শুরু করে দিবে, 6 তারিখে অ্যাডমিট কার্ড দিয়ে দিবে। হ্যাঁ, এবং 18 থেকে 40 বছরের মধ্যে থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করে নেবে। ঠিক আছে, এগুলো যাদের একটু বয়স হয়ে গেছে তারা করবে। একটু আগেই বললাম না যে আবেদন চলছে। তোমাদের যে মানে ডেটটা র্যালি, স্যার, সেই র্যালিটা হবে হচ্ছে 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত র্যালি হবে। তোমাদের 6 তারিখে অ্যাডমিট কার্ড দিবে, জাস্ট দুদিন পরে রেজাল্ট ডিক্লেয়ার। সুতরাং তোমরা বেছে নিতে পারো। স্যালারিও ভালো দেয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যেহেতু তুমি এটা বাইরের স্টেটে র্যালি করতে যাবে, তো স্যার র্যালিটা হবে যে হিমাচল প্রদেশ। সুতরাং তোমাকে ডকুমেন্টসগুলো রেডি করে রাখো। তোমার হাতে সময় নেই তো, এই মাত্র কয়েকটা দিন, 10-12টা দিন হাতে সময় বেঁচে রয়েছে। তো এর মধ্যে ডকুমেন্টসগুলো রেডি করে রাখো। তোমাকে এই ডকুমেন্টসগুলো হয়তো ঠিকঠাকভাবে ইউটিউবে কেউ বলছে না। তো দেখো, আধার কার্ড, অ্যাডমিট কার্ড, এই দুটো অরিজিনাল কিন্তু নিয়ে যাবে। এবং অবশ্যই জেরক্স করে নিজের সেলফ অ্যাটেস্টেড করবে। ব্যাংকের পাসবুক, সেটা তো সেলফ অ্যাটেস্টেড করবে। তারপরে বলছে ডোমিসিয়াল সার্টিফিকেট কিংবা রেভিনিউ স্ট্যাম্প। ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে যাবে, আর রেভিনিউ স্ট্যাম্প 10খানা, যে কোনো, মানে দুটোই লাগবে যদিও। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার। দেখো, মোবাইল নাম্বারের ওন লেখা আছে, ওন মানে নিজের। আর এনও কে, স্যার এনও কে মানে হচ্ছে স্যার যে বাড়ির গার্জেনের, সেটা যে কেউ হতে পারে, বাড়ির গার্জেনেরও একটা নাম্বার লাগবে। তোমার সিঙ্গেল ফটো 6খানা নিবে, তোমার নিজের সিঙ্গেল ফটো কালার 6 মাসের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। আর নিবে হচ্ছে জেটি ফটো উইথ এনওকে। স্যার, এটার মানে হচ্ছে জয়েন্ট ফটো, অর্থাৎ তোমার সাথে তোমার ফ্যামিলির কোনো সদস্যের, সেটা মা বাবা হতে পারে বা সেটা কাকা হতে পারে, জ্যাঠা হতে পারে, একটা সদস্যের জয়েন্ট ফটো কিন্তু 4খানা প্রয়োজন রয়েছে। ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল থেকে বের করে নেবে। তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট হিসেবে তো অ্যাডমিট কার্ড শো করাবে। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, এখানে উল্লেখ করে দিয়েছে। দেখো, কারো যদি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আগে থেকে থাকে, তো সেটাতেই হবে। ঠিক আছে, বাট তাও বের করে নিবে যারা অংশগ্রহণ করতে চাইছো। এবার মেন কথা হচ্ছে স্যার স্যালারি। দেখো, স্যালারি ভালো স্যালারি দেওয়া হয়। তুমি 6 মাস কাজ করবে, তোমাকে এমনি এমনি কাজ করাবে না স্যার। 34,020 টাকা তোমাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং 6 মাসের কন্ট্রাক্ট বেসিস, অনেক সময় কিন্তু রেখে দেয়। ঠিক আছে, অনেক সময় রেখে দেয় তারা। তো তোমরা যদি আবেদন করতে চাও, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করো।